আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিস এক্সেলের সবগুলো কাজ কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি। তো যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওগুলো খুব সহজে দেখতে হলে পরে এই চ্যানেলে প্লে লিস্টগুলো চেক করবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে। তো আপনার প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে খুব সহজেই কিন্তু কাজগুলো সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট বিষয়ে ক্লাস দিচ্ছিলাম। তো গত ক্লাসে কিন্তু আমরা একটি ক্লাসের মাধ্যমে পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন কীভাবে তৈরি করবেন সেটি কিন্তু দেখিয়েছি। তো ভিউয়ার্স, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। তা আজকে আমি শেখাবো কীভাবে আপনারা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও অ্যাড করবেন। অর্থাৎ দেখেন, আমি কিন্তু এখানে সব কিছু লিখে রেখেছি। আমি এত সময় যে বিষয়গুলো লিখেছি, এখন এই বিষয় সম্পর্কে যদি আপনাদের বা আমাদের কোনো ভিডিও থেকে থাকে, এখন ওই ভিডিওটা আমি চাচ্ছি যে এই প্রেজেন্টেশনের সাথে অ্যাড করব। এখন এই ভিডিওটা অ্যাড করতে হলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে, ভিউয়ার্স, যদি আমরা এই প্রেজেন্টেশনে ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে হোমে আসবো। আসার পরে আমরা লাস্টে স্লাইডটা সিলেক্ট করার পরে আমরা এই নিউ স্লাইড থেকে আমরা নিব হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড। ওকে, আমরা এখানে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। ভিউয়ার্স, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করার পরে এখন আমাদের যে ভিডিওটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, আমাদের ভিডিওটা কোথায় আছে সেখান থেকে আমাদের এটা ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ভিডিও অ্যাড করতে হলে পরে আপনি ইনসার্ট মেনু করে আসবেন। আসার পরে এখান থেকে ভিডিও, আপনি চাইলে পরে অডিও অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি এখানে জাস্ট ভিডিওতে আসবো। আসার পরে এখান থেকে জাস্ট ভিডিও ফ্রম ফাইলে ক্লিক করব। তো ভিডিওস ক্লিক করার পর আপনার ভিডিওটা যেখানে থাকবে জাস্ট সরাসরি আপনি ফোল্ডারের মধ্যে ঢুকবেন। ঢুকার পর জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আমাদের কম্পিউটার একটা ভিডিও আছে, আমি জাস্ট এই ভিডিওটা অ্যাড করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনি ইনসার্ট করবেন। তো ভিউয়ার্স, ইনসার্ট করলে পরে ভিডিওটি কিন্তু আপনি এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এক এক সময় কিন্তু এক এক রকমের আসতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আসার সাথে সাথে আপনি এখানে পারমিশন চাবে যে এটা অটোমেটিকলি করবে না আপনার ক্লিক করার পরে আসবে। তো ভিউয়ার্স, যেহেতু এটা এখানে আসেনি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে স্লাইড শো রিভিউ ভিউ, আচ্ছা, আমরা এখানে প্লেব্যাকে আসবো। প্লেব্যাকে আসার পর ভিউয়ার্স, এখানে দেখেন স্টার্ট, এখানে আছে অন ক্লিক দেওয়া আছে। তো জাস্ট আমরা এখান থেকে অন ক্লিকতে উঠে দিয়ে এখানে অটোমেটিকলি করে দেবো, কেননা এটা আমি চাচ্ছি স্লাইডগুলো অটোমেটিকলি চলে আসবে। ওকে, এরপর ভিউয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে আসবো। ট্রান্সলেশন আসলাম। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে। তো আমরা এখান থেকে অন মাউস ক্লিকটা উঠাই দিয়ে এখানে জাস্ট আফটার দিয়ে একটা টাইম দিয়ে দিলাম, 5 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে ওকে তো ভিউয়ার্স, এতটুকু কাজ করার পর আপনি যেটা করতে পারেন, জাস্ট আমি এই স্লাইড থেকে একটু আপনি প্রথমত দেখাই যে আসলে এটা আসে কিনা। তো আমরা এখান থেকে স্লাইড শোতে আসবো। আসার পরে ফ্রম কারেন্ট স্লাইড, আমি যদি ফ্রম কারেন্ট স্লাইড করি তাহলে মানে এই স্লাইড থেকে শুরু হবে, নিচের স্লাইডটাও দেখা যাবে। তো আমি এখানে ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা প্রেজেন্টেশন কিন্তু চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা এখন এই ভিডিওটি দেখেন, আগে ভিডিওটি দেখেন, অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখলে কিন্তু খুব সহজে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স, এখন আমি পরিপূর্ণভাবে প্রেজেন্টেশনটা স্টার্ট করে দেখি কীরকমভাবে আসে। তো ভিউয়ার্স, এখানে যে ভিডিওটা অ্যাড করছি, এখানে কিন্তু চাইলে পরে আপনি আপনার যে টপিক নিয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ে ভিডিও অ্যাড করতে পারবেন, শিক্ষামূলক ভিডিও অ্যাড করতে পারবেন, বা আপনি এটার সাথে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, এখন আমি একদম শুরু থেকে এটা শুরু করি, স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং, দেখি আসলে কীরকমভাবে এটা আসে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পর একটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। এই যে একটা বার একটা অত দ্রুত আসছে, এটা কিন্তু আপনি টাইম কিন্তু কম বেশি কিন্তু করতে পারবেন। আমি কিন্তু গত ভিডিওতে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা অ্যানিমেশন ট্রানজিশন এগুলো করবেন। তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন, দেখলে কিন্তু সহজে প্রেজেন্টেশনটা আপনারা তৈরি করতে পারবেন। আর যে কোনো চাকরির ক্ষেত্রে এখন প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে চলে আসছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনি চাইলে পরে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো সেভ করার নিয়ম কিন্তু সেম নিয়ম। আপনি এখানে জাস্ট ফাইলে আসবেন। ফাইলে আসার পরে আপনি এখান থেকে জাস্ট সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা ইউজ করতে পারেন। ইউজ করবো আপনি কোথায় সেভ করুন, সাপোজ আমি ডেস্কটপ সেভ করবো, এটা আমি AGMC কম্পিউটার 2 দিলাম। দেওয়ার পরে জাস্ট
আমি এটা পাওয়ার পয়েন্ট শো আকারে সেভ করবো যাতে এটা অটোমেটিকলি শো করে। তো আমি এখানে জাস্ট পাওয়ার পয়েন্ট শোতে ক্লিক করবো, জাস্ট সেভে ক্লিক করে দিলাম। ওকে, এখন ভিউয়ার্স আমি এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন ভিউয়ার্স আমরা এখান থেকে এটা স্টার্ট করে দেখি আসলে কীরকমভাবে আসবে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এটা যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু এটা কিন্তু ভিডিও সহকারে কিন্তু চলে আসবে। দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে স্টার্ট হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলতেছে। হ্যাঁ, ওকে ভিউয়ার্স, হয়তো একটু কম্পিউটার স্লোর জন্য এরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ভিডিও দিয়ে কিন্তু আমরা একটা presentation তৈরি করতে পারছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের টপিক। খুব সহজে, আমি আশা করি খুব সহজে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।